আসসালামু আলাইকুম সবাইকে। ইউনিক আইডিয়া কিন্তু আজকে আমি তৈরি করে নিলাম আম ডোনাট। আর আম ডোনাটটা খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে নিয়েছি কুসুম গরম দুধ, আর দুধের মধ্যে দিয়ে দিয়েছি ইস্ট 1 টেবিল চামচ। আর চিনিটা আমি এখানে আমার পছন্দ মতো অ্যাড করেছি, তো আপনারা চাইলে স্বাদ বুঝে চিনিটা অ্যাড করতে পারেন। দিয়ে সবগুলো উপকরণ এখানে একটু মিক্স করে নিব, আর মিক্স করে নেওয়ার পর কিন্তু আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো এখানে একটি আমি মাঝারি সাইজের আম খোসা ছাড়িয়ে নিয়েছি। ব্লেন্ডারের জারের সাহায্যে আমের একটি পিউরি তৈরি করে নেব, আর আমের এই পিউরিটা দিয়েই কিন্তু আজকে আম ডোনাটটা তৈরি করব। তো আমের পিউরিটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, তো এই পর্যায়ে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর এর মাঝে আমি কিন্তু দিয়ে দেব 2 কাপ পরিমাণে ময়দা। আর ময়দা দিয়ে এই ডোনাটটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। 2 টেবিল চামচ এখানে অ্যাড করছি পাউডার দুধ। আর এখানে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। অনেকে কিন্তু লবণটা খেতে পছন্দ করে না মিষ্টিতে, বা আমরা কিন্তু লবণে মিষ্টি খাবারগুলোতে লবণ দেওয়া পছন্দ করি, তাই 1 চিমটি পরিমাণে এখানে লবণ অ্যাড করেছি। আগে থেকে যে ইস্টটা আমি রেডি করে রেখেছিলাম ওই ইস্টটাও এখানে ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেওয়ার পর কিন্তু একটি খামি তৈরি করে নেব, তো তার আগে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছিলাম। আর এই খামিটা কিন্তু তৈরি করাটা হবে একটু নরম। আমি কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো তেল অ্যাড করিনি। এই খামিটা যখন একটু আঠালো ভাব হবে তৈরি করার পর, তখনই এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। আর তেলটা দিয়ে এই খামিটা আবার একটু ভালো করে মথে নিতে হবে। তো একটু ভালো করে মথে নেওয়ার পর হাতে একটু তেল মাখিয়ে কিন্তু সব পুরোটা খামির মধ্যে একটু মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে, সেই ক্ষেত্রে আপনারা আধা ঘন্টা রেস্টে রেখেও এই ডোনাটটি তৈরি করতে পারবেন। আর আমার খামিটা কিন্তু অনেকটা ফুলে গেছে, তো এই পর্যায়ে এসে আমি আরও একটু মথে নিচ্ছি। আর মথে নেওয়ার পর ময়দা ছিটিয়ে একটি রুটি বেলে নেব। আর এই রুটিটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার মোটাও হবে না। তো এরই পর্যায়ে আপনারা যে কোনো কিছুর সাহায্যে এই ডোনাটটা কেটে নিতে পারেন, তবে আমি একটি স্টিলের গ্লাসের সাহায্যে এই ডোনাটটা কেটে নিচ্ছি। আর কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি ডোনাটটা তৈরি করে নিচ্ছি, আর এই ডোনাটটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ডোনাটটা অলরেডি আমার তৈরি হয়ে গেছে, এখন চুলা ভাজতে চলে এসেছি। তো রেগুলার রান্নার তেল দিয়ে কিন্তু এই ডোনাটটা ভেজে নিতে হবে। আর এই ডোনাটগুলো অবশ্যই মিডিয়াম হাই হিটে ভাজতে হবে। বেশি আঁচে ভাজতে গেলে ডোনাটগুলো পুড়ে যেতে পারে, আর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো এভাবে করে ডোনাটগুলোকে আমি ভেজে নিব। আর একটু আমি একটি চামচের সাহায্যে তেলটাকে একটু ছিটিয়ে দিচ্ছি। আর ছিটিয়ে দেওয়ার পর কিন্তু ডোনাটগুলো একটু ফুলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর উল্টে পাল্টে এই ডোনাটগুলো ভেজে নিতে হবে। তো এই ডোনাটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আর চুলা থেকে নামানোর পর কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল এই ডোনাটগুলো। আর একটু মধু ছড়িয়ে দেব, মধু ছড়িয়ে দিয়ে কিন্তু এই ডোনাটটা খেতে একটু বেশি ভালো লাগে। তো রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল। একটি ডোনাট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।